আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমেরই একটি ইউনিক রেসিপি। দারুণ স্বাদের একটি ইউনিক ডিম না ভেজে না সেদ্ধ করেই কাঁচা ডিম দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি ডিমের এই ইউনিক রেসিপি আমি কিভাবে তৈরি করব। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আরেকটাও ডিম আছে, সেটা একটু ফেটে গেছে বলে আলাদা রেখেছি। পেঁয়াজ বাটা, রসুন থেতো, কাঁচা লঙ্কা, আদা বাটা নিয়েছি, আর নিয়েছি টমেটো সস 1 চামচ, রয়েছে নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। এই হলো এই রান্নার উপকরণ। একটুখানি জিরে গুঁড়োও রয়েছে। খুব সামান্য মশলায় এই রান্নাটি করব। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। একেবারে ঝটপট যদি কিছু রান্না করতে চান, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তাহলে এইরকমভাবে কিন্তু রান্না করে নিতে পারেন। খুব চটজলদি হয়ে যায় এই রান্নাটি। 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই রান্না কমপ্লিট। আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন দেওয়ার পর। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে। খুব অল্প মশলায় কিন্তু এই রান্নাটি তৈরি করা এবং ইউনিক, খেতে কিন্তু অপূর্ব। আপনারা বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন। রসুন বাটা দিয়ে দিলাম। আমি রসুন থেতো করে নিয়েছি, আপনারা পেস্ট করে দিলেও দিতে পারেন। আমার যেহেতু ডিমের পরিমাণ কম, আদা দিলাম 1/2 চামচ, মানে আদা বাটা, তাই মশলার পরিমাণও কম। আপনাদের ডিমের পরিমাণ বুঝে কিন্তু মশলা কম বেশি করে নেবেন। একটুখানি জল দিয়ে নিলাম, নাহলে গায়ের মধ্যে তেল ছিটে ছিটে আসছিল। একেবারে সোজা ইজি রেসিপি। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। সোজা ইজি রেসিপি, খুব চটজলদি হয়ে যায়। আমরা ডিম সেদ্ধ করে ডিমের কারি করি, ডিমের ভাপা করি, নানান রকম ডিমের আইটেম করি, অমলেট করে রান্না করি, কিন্তু এটা একেবারে ডাইরেক্ট কাঁচা ডিম দিয়ে এত অপূর্ব, মানে অভূতপূর্ব বলা যায়, এই রান্নাটি অসাধারণ হয়। হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার এখানে করব না, একেবারেই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটি আমি করব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবারে টমেটো সস দিয়ে দিলাম। আমি 4 চামচের 2 চামচ টমেটো সস অ্যাড করলাম। বন্ধুদের কাছে অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আমি ঠিক যেরকম ঝাল খাবো সেই অনুযায়ী দিয়েছি, আপনারা যে যার ঝাল স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু জলও দিয়েছি মশলা কষানোর জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। একদম ইউনিক এই রান্নাটি। একেবারে 5 মিনিটের মধ্যেই কিন্তু এই রান্না কমপ্লিট হয়ে যায়। মশলা কষানো প্রায় রেডি হয়ে গেছে। দেখুন, তেল বেরিয়ে এসছে মশলা থেকে। দেখুন, তেল বেরিয়ে এসেছে। একেবারে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো চিনি দেব না, কারণ যেহেতু টমেটোর সস দিয়েছি আর পেঁয়াজ কিন্তু একটু মিষ্টি ভাব আনে। অল্প রান্না, তাই এখানে কোনো চিনির ব্যবহার করব না। টমেটোর সসে অনেকটাই চিনি থাকে। এবার জল দিয়ে দিলাম। জলের পরিমাণ কিন্তু খুব একটা বেশি আমি দেব না, সামান্য জল। একেবারে গায়ে মাখা হবে এই রান্নাটি, মাখা মাখা এই রান্না। আর একটু জল দেব, খুব সামান্য। এই জল গ্রেভিটা যখন রেডি হয়ে আসবে,
তখনই কিন্তু আমি ডিমটা দেব। এইবার ফুটতে থাকবে। গ্যাসের ফ্লেম এই সময় আমি একটু হাই করে দিয়েছি, যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে যায়। একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম, খুব সামান্য, মানে জাস্ট একটু ছোঁয়া গরম মশলার। এইবার দেখুন গ্রেভি হয়ে এসেছে। আমি ডিমগুলো একটা একটা করে বাটিতে করে এই কুসুম সমেত এইরকম গোটা গোটা দিয়ে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখবেন কত সুন্দর হয়ে যাবে রান্নাটা যখন কমপ্লিট হবে। আমি আরেকটা ডিমও আছে, আরেকটা ডিমও আমি দিয়ে দেবো। 4টে ডিম ঢাকনা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর রান্না হয়ে গেল। অমলেট করতে হলো না, কিছু না, ডিমের কারি কিন্তু রেডি। দেখুন আমি একটি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। আপনারা এইভাবে একবার বানিয়ে ফেলুন, দেখবেন বাড়ির প্রত্যেকের ভালো লাগবে। ডিম অনেক রকম করেই রান্না করা যায়, তবে এই রকম করে রান্না আমি প্রথমবার করলাম। আপনারাও একবার করুন। এটা আমার নিজেরই একদম নিজস্ব রেসিপি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একঘেয়ে ডিমের ঝোল, ডিমের ডালনা এসব খেতে খেতে ভালো লাগছিল না বলেই আমি একটু অন্যরকম করে বানালাম। দেখুন কত সুন্দর হয়েছে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। এছাড়া রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে এই রকম সুন্দর একটি ডিমের রেসিপি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আত্মীয় বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিওটি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ডিমের রেসিপি। একেবারে সহজ পদ্ধতি, কম সময়ে এমন সুন্দর একটি রেসিপি। নমস্কার, আপনারা দেখছিলেন শম্পার রান্নাঘর। আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে।